ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে শনিবার। তো আমি তো আপনাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে কোথাও যাচ্ছি, তো আমরা মালদা যাচ্ছি কোনো এক কাজে। আর মেয়ে তো স্কুলে ভর্তি হয়েছে নতুন, মানে জানুয়ারি মাস থেকে ক্লাস শুরু হবে, তো ওর ড্রেস সেলাই করতে দিতে হবে। আমার মেয়ে দেখতে দেখতে বড় হয়ে গেল, স্কুলে ভর্তিও হয়ে গেল। এই তো কদিন মানে নার্সিং হোম থেকে কোলে করে বাড়ি নিয়ে আসলাম। আর আজকে মেয়ে স্কুলে পড়াশোনা শুরু হবে, ওর মেয়েকে স্কুলে ভর্তি করলাম। তো দেখতে দেখতে কত বড় হয়ে গেল বলুন। আর খুব আনন্দ হচ্ছে যে মেয়ে পড়ালেখা করবে, স্কুলে যাবে। তো চলুন সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই তো আমরা চলেও এসেছি, আর যা কাজ ছিল তা কমপ্লিট করে আর এখন ভাবলাম যে দুপুর হয়ে গেছে, 2টো বাজে, তো লাঞ্চটা করে নিই। তো ছেলেকে বললাম চলো হোটেলে গিয়ে খেয়ে নিই, মানে অনেক বেলা হয়ে গেছে। আর ছেলেকেও খিদে পেয়েছে, মেয়েও বললো যে খুব খিদে পেয়েছে। তো কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটা হোটেলে চলে এসেছি। আর এই তো মেয়ে এখানে খেলা করছে, তো আপনাদেরকে হোটেলটা ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে মালদার পঞ্চব্যঞ্জন, বেদুইন দুটোই নাম আছে। তো মানে ডেকোরেশনটা খুব সুন্দর সাজানো। তো এখানে ছেলে বলল যে যাই, এখানে খাওয়া দাওয়া খুব ভালো হয়। এখানে অর্ডার নিতে চলে এসেছে, তো ছেলেকে বললাম যে অর্ডার করতে, ও যা যা খাবে। তো দুটো স্পেশাল থালি অর্ডার করলো, আর একটা চিকেন কষা, 1 প্লেট চিকেন কষা। আর এই তো এখানে খাবার চলে এসেছে, তো আমরা খাবার খেয়ে নিই। এই যে 2টো থালা নিয়ে নিয়েছি, আর মেয়েকে আমার থালা থেকেই খাইয়ে নেব। আর মেয়ে তো পাঁপড় খেতে ভালোবাসে, ও যেখানেই খায় না কেন ও পাঁপড় খায়। তারপর খাওয়া দাওয়ার পর চলে এসেছি এই যে স্কুল ড্রেস মানে কিনতে মেয়ের, আর ছেলেরও কিনবো। তো এখানে দোকানে এসেছি, আর ছোট মেয়েকে দেখুন, ও এখানে বসে ও খেলা করছে ক্যালকুলেটর নিয়ে দোকানের। ড্রেস কেনার পর তারপর বাড়ি চলে যাব। আমাদের কোর্টের কাছে অটো আছে, ওখানে গিয়ে মানে অটোটা ধরবো। আর এই তো আমরা কেনাকাটা করে বেরিয়েও পড়েছি, মানে হাঁটা পথ, মানে 10 মিনিট লাগে। তো আমরা বেরিয়ে পড়েছি, এই যে দেখুন অটোতে উঠেও পড়েছি। তো বাড়ির দিকে যাচ্ছি। তো আমি যা যা কিনলাম সবটাই বাড়ি যেয়ে আপনাদেরকে দেখাবো। প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না, কারণ আপনাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে একটু ঝাড় দিলাম ঘরটা, ঝাড় দিয়ে তারপর ফ্রেশ হলাম। ফ্রেশ হলে তারপর চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে কিছুটা বাসন ছিল, তো বাসনটা মেজে নিলাম। এই যে জল ঝরতে দিয়েছি এখানে, আর মেজে চা বসিয়ে দিলাম। তো চা না খেলে তো হয় না, মানে 1 কাপ চা খেলে মাথাটা মানে ফ্রেশ হয়ে যায়। তার জন্য চা বসিয়ে দিলাম। সবাই মিলে একটু চা খাবো আর আপনাদের সাথে শেয়ার করব যা যা কিনলাম। আর মেয়ে তো বলছে যে ও স্কুল ড্রেসটা পরে দেখবে, তো ওকে ওর বাবা এখন পড়াবে। তো সবটাই আপনাদের সাথে দেখাবো। তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখবেন। কেমন লাগছে অবশ্যই জানাবেন মেয়েকে। আর এখানে চা হচ্ছে। তারপর চলুন আমি যা যা কিনেছি দেখাচ্ছি আপনাদেরকে, আগে দেখিনি তারপর মেয়েকে পরাবো। এই যে এখানে প্যান্ট নিয়েছি 2টো, এটা ছেলের প্যান্ট, মানে ও রেড কালারেরই প্যান্ট আছে, ও মানে বাঙ্গিটোলা হাই স্কুলের। আর এই যে 2টো শার্ট নিয়েছে, মানে ডবল করেই নিয়েছি, কারণ আর মেয়েরও ডবল নিয়েছি। মেয়ে তো বাচ্চা নোংরা করবে, বাচ্চা মানুষ, তার জন্য ডবল ডবলই কিনলাম। ওরও 2টো শার্ট নিয়েছি, আর ছেলেরও 2টো শার্ট 2টো প্যান্ট। আর এটা মেয়ের হাফ সুইটার, আর ফুল সুইটারও নিয়েছি, আর টুপি নিয়েছি। কারণ এখন তো ঠান্ডার সময়, জানুয়ারি মাস থেকে ক্লাস শুরু হবে, তো জানুয়ারি মাসে তো খুব প্রচুর ঠান্ডা, তার জন্য সোয়েটার নিয়ে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা মানে ফ্রক, নিচের ফ্রক আর উপরে শার্ট থাকবে। আর 2টো মোজাও নিয়েছি মেয়ের, আর জুতো ব্যাগ সব কিছু কিনতে হবে। তো সেটাও যখন কিনবো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।
সকালে তো মাছ নিয়েছিলাম, আপনাদেরকে আগের ব্লগে দেখিয়েছি। তো মাছটা ফ্রিজে রাখা ছিল, তো এখন রান্না করব। দিনে তো রান্না করিনি, তো মাছ এই যে এখানে বের করে রাখলাম। মাছটা ভালো করে ধুয়ে নেব, ধুয়ে যে আদা রসুন আমি এখানে ভিজিয়ে রাখলাম জলে। আর ভাত বসিয়ে দেবো, আজকে ভাত আর মাছের ঝোল করব। এটা রুই মাছ আছে, আপনাদেরকে আগের ব্লগে দেখিয়েছি। আমার আর আগের ব্লগ যদি আপনারা না দেখে থাকেন তাহলে আপনারা দেখে নিতে পারেন। আর এই যে দেখুন, মেয়েকে ড্রেসটা পরিয়েছি, তো কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। ও দেখাচ্ছে আপনাদেরকে। আর এই তো মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখানে ভাতও বসিয়ে দিয়েছি, চাল মানে দিয়ে দিয়েছি ভাতে। আর দিনে তো ভাত রান্না করেছিলাম, তো সবটাই মানে আছে। আর মানে আর অল্প করে করলাম, তো হয়ে যাবে রাত্রে আমাদের। আর এখানে মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে আর ভেজে নেব আমি। তারপরে এই যে মেয়ে এখানে নতুন টুপি পরেছে, ওকে মানে ভালো লাগছে তার জন্য। তো উপরে একটা স্টিকার মতো ছিল, তো ওটা কেটে নিলাম আমি। আর এই যে এখানে রান্নাঘরে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে লবণ হলুদ মাখিয়ে নেব মাছে, তাড়াতাড়ি রান্না করে নেব। এখন ঠান্ডার সময়, বেশি রাত করলে চলবে না, মেয়েদেরকেও মানে মেয়েকে ছেলেকে আবার খিদে লেগে যাবে। আর এই তো আমি লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। এই যে দেখুন, এখানে মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম, এবার ভেজে নেব। আর এখানে ভাত বসানো আছে, আর আমি ওদিকে মাছটা ভাজতে দিয়ে নিচে মশলা মানে করে নেব। নিচে বসে সব কেটে নেব। আমি জলে তো আগে ভিজিয়ে রেখেছি। আর এই যে মাছ এখানে দিয়েও দিয়েছি, মানে মাছটা ভাজা হচ্ছে। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। তো চলুন আমি রান্নাটা করে নিই ঝটপট। আর মাছের যেহেতু টক মানে টমেটো দিয়ে করব, তো আমার বাবা বলল যে সর্ষে দিয়ে খাবে। তো সর্ষে আমার ছিল না, তো ছেলেকে বলেছিলাম আমার জায়ের বাড়ি থেকে সর্ষে আনতে। আর এখন তো রাত হয়ে গেছে, দোকানও মানে খোলা নেই। তো আমার জায়ের বাড়ি থেকে সর্ষে নিয়ে আসলাম, এটা পেস্ট করব আদা রসুন সব কিছু দিয়ে। আর মেয়েকে দেখুন এখানে হাঁড়ি খুলেও ভাত বের করছে। আর মেয়ে তো আমার সব সময় আমার কাছেই থাকে, মানে রান্নাঘরে। আর এই যে দেখুন, আমি পেস্ট করেও নিয়েছি, একদম সুন্দর করে পেস্ট হয়েছে। এবার শুধু রান্না করে নেব। এতে মাছে আলু দেব না, এমনি মানে সিম্পল রান্না করব, শুধু মাছের ঝোল। তারপরে যে আমার মাছ ভাজা কমপ্লিট। এবার ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে আর পেস্টটা যেটা করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ সর্ষে বাটা, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলা দেব, হলুদ লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে ভালো করে। কষিয়ে দেওয়ার পর তারপর দেব টমেটো দেওয়ার পর টমেটোর মধ্যেই লবণ দেব যেন টমেটোটা গলে যায়। তারপর কিছুক্ষণ মিডিয়াম টু লো করে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর
আর এই যে দেখুন আমি টমেটোটা দিয়ে দিয়েছি। তো টমেটো একটু মানে কাঁচা ছিল, পাকা অতটা ছিল না, তার জন্য একটু মিডিয়াম টু লো করে এটাকে ভালো করে মানে গলিয়ে নিতে হবে টমেটোটাকে। এই যে ঢাকা দিয়ে দিলাম, এবার মিডিয়াম টু লো করে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে দেখবেন যে তেল বেরিয়ে আসছে, তারপর গরম জল দেব। আমি পাশে গরম জল বসিয়ে দেব তরকারিতে দেওয়ার জন্য। আপনারা দেখবেন যে কোনো তরকারিতে গরম জল দিলে তরকারির টেস্ট দ্বিগুণ হয়ে যায়, এটা আমি সাধারণত দিয়ে থাকি। আর এই যে দেখুন টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি কষিয়ে নিয়েছি আর তেল বেরিয়ে এসেছে। পাশে আমি ইন্ডাকশানে গরম জল বসিয়ে দিয়েছি, এবার গরম জল দিয়ে দেব। তারপর পরে মানে একটু ফুটে আসবে, গরম জল তো দিবই, মানে সঙ্গে সঙ্গে ফুটে যাবে, তারপর মাছগুলো দিয়ে দেব। আর এই তো আমার জল দেওয়ার পর সঙ্গে সঙ্গে ফুটে গেছে। তা এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দিলাম, মাছগুলো এবার সেদ্ধ হবে। আমি অল্পখানি জল দিয়েছি, মানে যতটুকু আমার প্রয়োজন, আপনাদের যতটুকু প্রয়োজন ঝোলের ততটুকুই জল দেবেন। দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই তো রান্না বান্না কমপ্লিট, ভাতও হয়ে গেছে। আমি গ্যাসটা আর কাউন্টার টপটা ভালো করে ক্লিন করে নিলাম, আর মাছটা এখন বন্ধ করে দেবো, মানে হয়ে গেছে আমার মাছটা সেদ্ধ। আর রান্নার সময় যা বাসন বেরিয়েছিল সব কটা মেজে নিয়েছি। এই যে দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আমি তো পরে ভয়েস দিচ্ছি, তাই আপনাদেরকে মানে বললাম মাছটা খুব সুন্দর হয়েছিল সত্যি। আর এই যে গ্যাসটা বন্ধ করে দিলাম, চিমনিটাও বন্ধ করে দিলাম। তো চলুন আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, গুড নাইট।